2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন প্রস্তুতিতে কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্যের প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলি। ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আর বৈঠকে তিনি পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে আলোচনা করেছেন। এছাড়াও যে বিজেপি সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে বেছে বেছে হিন্দুদের নাম বাংলার ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলেই সুকান্ত মজুমদার তিনি অভিযোগ জানিয়েছেন অমিত শাহকে। এবং সংসদে অমিত শাহের দপ্তরে তার সঙ্গে দেখা করলেন রাজ্য সভাপতি বিজেপির এবং অভিযোগ করলেন উত্তর 24 পরগনার বাগদা, নদিয়া, কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। দলের আরো অভিযোগ বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে যারা পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন তাদের বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিজেপির দাবি এই উদ্বাস্তুদের বৈধতা দেওয়ার জন্য 2019 সালের সিএ পাস হয়েছিল, পরে তা দেশ জুড়ে লাগু হয়। তা সত্ত্বেও তাদের বাংলাদেশ থেকে আসার অজুহাতে ভোটার তালিকা থেকে বেআইনি বলে বাদ দেওয়া হচ্ছে। ঠিক একই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। গতকালকে তিনি সাংবাদিক বৈঠক করে একই অভিযোগ করেছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় তিনিও একই অভিযোগ করেছেন এবং সুকান্ত মজুমদার শুধু অভিযোগ করেই থামেননি, তিনি একদম অমিত শাহকে এই অভিযোগ জানিয়েছেন পর্যন্ত। সুকান্ত মজুমদার কি জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার অমিত শাহের সঙ্গে বৈঠকের পরেই দেখাবো আপনাদের। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন এক পদ্ধতি, একটা প্লয়, একটা ষড়যন্ত্র শুরু করেছে। নদিয়া সহ বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, আমাদের বনগাঁ জেলাতেও এই ধরনের নোটিশ হিন্দুদেরকে পাঠানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন, এবং তাকে বলা হচ্ছে যে তুমি প্রমাণ করো যে তুমি ইন্ডিয়ার সিটিজেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বাংলায় যারা বাস করে তারা সবাই নাকি নাগরিক। সিএতে তাদেরকে অ্যাপ্লাই করতে দেয়নি, বলেছিল সিএতে অ্যাপ্লাই করবেন না, আপনার নাগরিকত্ব চলে যাবে। আজকে সেই ফাঁদে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে নাগরিক নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, বিডিও, তারা নোটিশ পাঠাচ্ছে যে আপনি ইন্ডিয়ান নাগরিক নন, আপনি ভোট দিতে পারবেন না, ভোটার লিস্ট থেকে আপনার নাম কেটে বাদ দেওয়া হবে। এই সমস্ত হিন্দু, উদ্বাস্তু, মতুয়া, এসসি অর্থাৎ দলিত ভোট কাটার জন্য চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করছে। দলিত ভোট কাটতে চক্রান্ত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি অভিযোগ সুকান্ত মজুমদারের আপনারা শুনলেন। 15 মিনিট ধরে এই বিষয়ে অমিত শাহের সঙ্গে বৈঠকও করেন তিনি এবং অল্প সময়ের বৈঠকে বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে কোনোভাবে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য অমিত শাহের কাছে তিনি আর্জিও জানিয়েছেন। অন্যদিকে আপনাদের শোনাবো এবার শুভেন্দু অধিকারীর বক্তব্য, কারণ ভুয়ো ভোটার ধরতে বাড়ি বাড়ি আমরা জানি তৃণমূল নেতারা ছুটছে এবং একদম প্রশাসনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই অভিযোগ তুলেছিলেন, তারপরে তৃণমূলের নেতারা একদম বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছিল এবং সেই সময় দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করছে বিজেপি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি ভুয়ো ভোটারের নামে আদতে হিন্দিভাষী ও হিন্দু বাঙালি ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর দাবি যে 27 ফেব্রুয়ারি থেকে এই ভোটারদের নাম কাটা নাকি শুরু হয়ে গিয়েছিল। তিনি বলছেন ভোটার তালিকায় হিন্দুদের নাম কেটে দেওয়া হচ্ছে এবং এও দাবি বাগদা এবং কৃষ্ণনগর, তিনি যেই সাংবাদিক বৈঠক করেছেন সেখানে উল্লেখ করেছেন এই নাম দুটি, সেখানে কিন্তু এই কাজ ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গেছে। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। এবং যে মুখ্যমন্ত্রী সিএ এর বিরোধিতা করেন সেই মুখ্যমন্ত্রী এই কাজটা করছেন। আমরা এখানে কৃষ্ণনগর 2 ব্লক এইভাবে কমপ্লেন নিতে পারেন না। এই যে এখানে মিস্টার কি নাম, আব্দুর রহিম শেখ, তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট নাকি নেতা আছেন তিনি। আপনি দেখুন নামগুলো, শুধু দেখুন, টুসি ঠাকুর, অমিত কুমার ঘোষ, কৃষ্ণা ঘোষ, কমলা মন্ডল, সবিতা রানী সরকার, আমি সবই হিন্দু নাম। একা 97টা অভিযোগ করেছেন। প্রথমত এই অভিযোগ করা যায় না, এভাবে ফর্ম 7 ছাড়া এভাবে অভিযোগ করা যায় না। কৃষ্ণনগরের ভিডিওকে অবিলম্বে ইলেকশন কমিশনকে আমরা বলবো স্যাক করতে। তিনি 21/3/2024 বলছেন whereas a complaint which received by docket number এত Mr. Abdur Rahim Sheikh on 21/3/2025 through which he questioned the enrollment of 98 numbers of electors, the ground of not being resident
or physically present in the locality concerned. আমরা পরিষ্কারভাবে বলতে চাই সিও ইনচার্জ পশ্চিমবঙ্গকে এবং ইসিআইকেও যে এই ফর্মে সাদা কাগজে দরখাস্ত দিলে যদি বিডিও তার ইনকোয়ারি করেন এবং এই হিন্দু ভোটারদেরকে ডিস্টার্ব করেন তাহলে আমরা এই বিডিওকে সাসপেন্ড করার জন্য বলবো, কারণ এই কাজটা মমতা ব্যানার্জির প্রশাসনের। রাজ্য বিজেপির একাধিক নেতৃত্বরা যখন এই অভিযোগ তুলে আনছেন, তখন অন্যদিকে তৃণমূল কি বলছে? তৃণমূল বলছে আসলে এই এপিক বিভ্রাট তৃণমূল ধরে ফেলেছে, একদম পথে নেমে এই ছাঁটাইয়ের কাজ যখন শুরু করেছে তখন এসব ভুলভাল অভিযোগ আনছে বিজেপি। সবটাই বিজেপির একটা প্ল্যান। কি বলছেন তৃণমূল সাংসদ দোলা সেন? শোনাবো আপনাদের। 40-50-এর নিচে নেমে যাবেন, ওদেরও সেই অ্যাসেসমেন্ট আছে। তাই ওরা ঠিক করেছেন সংসদে দাঁড়িয়ে ওরা বাংলা সম্পর্কে অসত্য বলবেন। ফলে সংসদের বাইরে এসে সুকান্ত বাবু, ওদেরই ফলোয়ার একজন, তিনি যে একটা কাগজ দেখিয়ে মিথ্যে বলবেন না, এটা আশ্চর্যের কি আছে? দিল্লি মহারাষ্ট্রে ভোটার লিস্টে কারচুপি করে বিজেপি যে ফায়দাটা লুটেছে কলকাতা বা সহ বাংলায়, সেটা আর করতে পারবেন না। যা করছিলেন ভাবছিলেন অল আউট এখানেও খেলবো, দিদিমণি তো ধরে ফেলেছেন। প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুতুড়ে ভোটার নিয়ে প্রথম সরব হয়, আর তারপর থেকে আমরা দেখেছি একইভাবে সরব হয় বিজেপিও। নির্বাচন কমিশনে যেতে দেখেছি তৃণমূল, বিজেপিকে আমরা একযোগে, এবং তৃণমূল এই কাজও শুরু করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ইতিমধ্যেই আমরা দেখেছি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন। তার মধ্যে এই নোটিশকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হচ্ছে আবারও। এই ভোটার তালিকা থেকে এবার হিন্দু নাম বেছে বেছে বাদ দেওয়ার অভিযোগ করেছে, যা নাকি বৈধ, এমনটাই অভিযোগ আনছে বিজেপি। তবে আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু বিজেপির তরফ থেকে, বিজেপি সূত্রে আমরা যে খবর পাচ্ছি, ইতিমধ্যেই নাকি তারা নির্বাচন কমিশনের এই ঘটনাটাকে সামনে রেখে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। নজর থাকবে আমাদের। এখন এখানেই শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।